ম্যানেজার সাহেব আসেন। এই কোথায় রাখলেন ওগুলো? কি রাখলেন? কি রেখে আসলেন? টয়লেট, ফ্রিজ আসতো এখানে। সব পরিষ্কার করতেছে এখন, তাই না? ফ্রিজ তো এখানে আছে। এখানে আসতে বলেন, আমরা সেখানে ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সরাসরি এই যে এখানে রেখে গেল। আসেন, আপনি চলে যাচ্ছেন কেন? নিচে কি আছে একটু দেখান দেখি। এখানে ছিল, এর ভিতরে ছিল ওটা। কি ভয়ঙ্কর কথা, তুলে উপরে জাস্ট রেখে দিলেন। কাঁচা পাকা একসাথে হয়ে গেল না ম্যানেজার সাহেব? কাঁচা পাকা তো একসাথে হয়ে গেল। হ্যাঁ ঠিক হয়নি এটা। আসেন আমার সাথে, আসেন আসেন। এই যে খামিরটা বিকেলে লাগবে, তা না ঢেকে রাখতে পারতেন। এই যে অন্ধকারের ভিতরে গেছেন, তেলা পোকা আসতে পারে, পোকামাকড় আসতে পারে, বিড়াল আসতে পারে। হ্যাঁ, তো অন্ধকারের ভিতর খোলা অবস্থা রেখেছেন, ঢেকে রাখা যায় না। অথচ এই খামির দিয়ে যে নান রুটি তৈরি করেন, পরোটা তৈরি করেন, পাতলা রুটি তৈরি করেন, সেগুলো জনগণ কি সমানে খেয়ে ফেলে এবং বিশ্বাস করে যে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রেখেছিলেন। এই যে অন্ধকারে রেখেছিলেন, তেলা পোকায় তো আসতে পারতো, তাই না? নিচে যেহেতু ময়লা আবর্জনার ডাস্টবিন আছে নিচে, তো ফলে ওখান থেকে এসে এখানে আক্রমণ করে চলে গেল, জীবাণুযুক্ত করে দিয়ে গেল। হতে পারতো, সাবধান থাকতে হবে। এটাতে কি আছে? হ্যাঁ, ময়দা আছে। সসের কি মেয়াদ আছে? সসগুলোর সসের মেয়াদ আছে? আছে। নাম কি আপনার? হাত ভালো আপনার? হাত হাত ভালো? হাত মুখে মাস্ক দিলে তার তো ভালো হতো। এইটা কি? এই যে নিচে পড়েছে না, এগুলো এখন উঠে নেবেন। ওই যে নিচে পড়েছে না, এই যে এখানে এগুলো পড়েছে, এখানেও পড়েছে। খেয়াল রাখতে হবে না। এই যে মনে করেন আপনি স্যান্ডেল পাইতে আসছেন না, ওই স্যান্ডেল নিয়ে তো আপনি টয়লেটেও যাচ্ছেন, তাহলে সেই সেম স্যান্ডেল এখানে ব্যবহার করছেন, জীবাণুযুক্ত হয়ে আছে। এমন জায়গায় কাজগুলো করতে হবে যেখানে জীবাণু মুক্ত থাকবে। ফ্রিজটা আপনি পরিষ্কার রাখেন অনেকদিন যাবত, যদি দেখেন নিচে, তাই না? রাখা যেত না পরিষ্কার? ধুয়ে মুছে পরিষ্কার করা যায় তো, সেটা আপনার সদিচ্ছার বিষয়। তারপরে জিনিসপত্র রাখার নিয়ম হচ্ছে ইনট্যাক্ট করে, যা রাখবেন ইনট্যাক্ট। এই যে খোলা অবস্থা রেখেছে, কি আছে এটাতে? ধনের পাতা। এটাতে কি আছে? কাঁচা মরিচ। নিচেরটাতে কি আছে? শাক। তাহলে ওটা ইনট্যাক্ট করে রাখেননি কেন? র্যাপিং করে রাখেননি কেন? কই ঢাকনি? ঢাকনি ছিল না। তারপরেরটাতে কি আছে ওই কন্টেনারে? ওই, হ্যাঁ ওইটাতে হ্যাঁ মেনুস। যে ময়লা পড়েছে, খোলা অবস্থা রেখেছেন, এবং এটারও চারিদিকে দেখেন ময়লা আছে না? আছে, ভিতরে ঢুকেছে, চারিদিকেও আছে। এটা গত বছরের 24 সালের আলাদা ঢুকে দিল, বুঝেছেন না? চালার তো পরিষ্কার রাখেন, তাহলে আর একটু দয়া করে আর একটু পরিষ্কার রাখতে হবে তো, তাই না? একটু ত্রুটি এটা কি আছে? থামেন কি আছে? ওইটাতে কি আছে বের করে রাখেন। কি এটা? গুড় রেখেছেন? গুড় রেখেছেন। আচ্ছা ঠিক আছে, খুলেন।
এটাতে কি আছে? এটা তো ওই যে আপনার ওই যে টক ওই যে ধনিয়া পাতা ব্লেন্ডার কইরা কয়দিন আগে? সস বানা না কয়দিন আগে? এটা মনে হয় গত বছরের? জি না তাহলে এই বছরে অল্প করে তো বসে মনে হয় আজকাল আজকে বসেন বুঝাচ্ছেন না ওই যে কারিগর যারা জিজ্ঞাসা তাহারে জিজ্ঞাসা কালকে না কতদিন আগের আপনি জানেন না? না না আজকে মিলাইতেছে কাজ এটা ধনিয়া পাতা ব্লেন্ডার করে রেখেছে এই যে পাত্রটাতে রেখেছেন, শুনেন, পাত্রটাতে রেখেছেন, এই পাত্রটার পরিবেশটা খুব বেশি ভালো মনে হয় না, সুবিধাজনক না। দেখেন এদের নিচে দেখেন ময়লা আবর্জনা আছে না, নিয়ে চলে যাচ্ছেন কেন? কিন্তু সরাসরি খাওয়া যায়, খেলেই মানুষের ডায়রিয়া, আমাশায়, তারপর কি হতে পারে জন্ডিস, বিভিন্ন রকম পেটে দেখা দেবে, তাই না? খেলেই সমস্যা হবে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো ওই যে ওইখানে গ্রিল রেখেছেন, আর কি রেখেছেন? শর্মা। এটা রাখা ঠিক হচ্ছে, কাঁচা মাংসের সাথে ফ্রিজে। প্রতিদিন তো আমরা আসতে পারবো না, নিজ দায়িত্বে এই কাজগুলো যদি করেন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে নিয়ম কানুন মেনে, তাহলে আমাদের সহকর্মীরা শুধু এসে দেখে যাবেন আর বলবেন ঠিক আছে, আপনাকে সালাম দিয়ে চলে গেলেন, খোঁজ খবর নিয়ে গেলেন। এখন আপনারা যদি চান যে রেগুলার আমাদের আসতে হবে, তাহলে তো সমস্যা নেই। এরপর থেকে রাখবেন, মানে আমরা সবসময় রাখি। আজকের পরিবেশে আপনি সন্তুষ্ট বলেন তো? আপনি যা দেখলেন নিজ চোখে, তাতে করে আপনি কত % সন্তুষ্ট? 100-তে আপনি কত নম্বর দিবেন আপনাকেই? আমাদের গ্রিলটার ফর্মাটা যেখানে রাখছি এটা একটু ভুল হয়েছে, নেক্সট টাইম আর থাকবে না। তাহলে 100-তে আপনি কত নম্বর দিবেন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে? আপনি দিয়ে দেন বস, আপনি বলেন তো, আমরা একটু শুনি। আপনি দিলে ভালো। কত দিবেন আপনি? নেক্সট টাইম রাখবো না স্যার। আপনি 50% নম্বর পাবেন মনে হয় না, হ্যাঁ? হবে 50 নম্বর পাবেন? হবেন। অথচ খাবার ক্ষেত্রে 100-তে 100 পেতে হবে, যেহেতু খাদ্য উদ্যোক্ত, তাই না? মনে করুন কোনো পণ্যের দাম আপনি 1 টাকা বেশি নিয়েছেন বা 2 টাকা বেশি নিয়েছেন, এটা একটা অপরাধ, এটাও অবশ্যই অপরাধ। কিন্তু আপনি খাবারে ভেজাল দিয়েছেন, এটি অপরাধ। 2 অপরাধ এক রকমের হবে? খাদ্য ব্যবসায়ী যেনারা উৎপাদনের সাথে জড়িত, প্রক্রিয়াকরণ, পরিবেশন এর সাথে জড়িত, সবাইকে কঠোর হতে হবে, 100% হাইজিন মেনটেন করতে হবে। আপনার নিরাপদ খাদ্য আইন 2013 এর কিছু বিধিমালা আছে, ওগুলো একটু পড়ালেখা করুন। আপনার কর্মচারী যারা আছেন সবাইকে নিয়ে একটু বসবেন, ওগুলো নিয়ে আলোচনা করার জন্য, কি করণীয় কি বর্জনীয় সব লেখা আছে। তাহলে আপনারা করতে পারবেন না, যেভাবে রেখেছেন এভাবে রাখতে পারবেন না। আর আপনি নিজে এইবারে অপরাধ স্বীকার করলেন এবং এখন থেকে কারেকশন হবে। আপনাকে সতর্কতা মনে করে 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। 20,000 টাকা জরিমানা আরোপ করা হবে। এটা পরিশোধ করেন এবং লিখিত স্টেটমেন্ট দেন যে এগুলো অপরাধ আর করবেন না। লিখিত দিতে হবে, ওই প্রসিকিউশনে ওখানে লিখিত দেন, যান। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।